গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে আবারও বললেন ফখরুল। ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন বললেন প্রেস সচিব। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি খোশনাত জাহান ইথিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে বলে আবারও বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জাতীয় সংহতি দিবস উপলক্ষে বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় একথা বলেন তিনি। ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের শাসনভার গ্রহণ করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। পরে আনুষ্ঠানিকভাবে ৭ই নভেম্বর উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, আব্দুস সালাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যারা বাংলাদেশকে একটা কঠিন আবরণে রাখতে চায়, সেই আধিপত্যবাদী ষড়যন্ত্র চক্রান্ত থেকে রক্ষা করে শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে সেদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল গৃহবন্দী অবস্থা থেকে বাইরে নিয়ে এসে। আমরা খুব পরিষ্কার করে মেনে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সারা দেশে এখন নির্বাচনী আমেজ বইছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না বলেও জানান তিনি। সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। শফিকুল আলম আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের কাছে সরকারের কার্যক্রমের সঠিক ও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। থেকে আবিষ্কার করলেন। এখন একটা ব্যাপার হয়েছে যে অনেকে টিভিতে যান যে ঢাহা মিথ্যা কথা, কারণ ঢাহা মিথ্যা কথা বললে মার্কেট পাওয়া যায়। অনেকে এসে এই ধরনের মিথ্যাচার করেন। এই বিষয়টা কোনো এটা তো পলিটিক্যাল পার্টিগুলো এগুলো নিয়ে আলাপ করছে, এটা এই বিষয়ে এখন আমার বলার মতো অবস্থা হয়। নির্বাচনে কোনো ব্যক্তিকে নয়, ধানের শীষকে জয়ী করতে বিএনপির সব নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সেই সাথে দেশ এবং জনগণের স্বার্থে কাজ করতে এবং 31 দফা বাস্তবায়নেও কাজ করার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই বিএনপি থেকে ঘোষণা করা হয়েছে দলীয় প্রার্থীদের নাম। সেই তালিকায় নাম না থাকায় দু একটি জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। তবে এত বড় একটি রাজনৈতিক দলে দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। প্রত্যেকটা আসনে একজনকেই দেওয়া সম্ভব দলের পক্ষ থেকে, যার কারণে অনেক ত্যাগী, যোগ্য, সৎ, জনপ্রিয় নেতা রয়েছেন যারা হয়তো এবার মনোনয়ন পান নাই বিভিন্ন কৌশলগত কারণে। ওনাদের কারো কারো ক্ষেত্রে হয়তো একটু মনোবেদনা থাকতে পারে, সেটাই তো স্বাভাবিক। বলেন, ব্যক্তি নয়, প্রতীক হিসেবে ধানের শীষকেই জয়ী করতে বিএনপির সব নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
গত 17 বছর এবং ফ্যাসিবাদের সময় আমরা দেখেছি নানান ষড়যন্ত্র অপপ্রচার সত্ত্বেও বিএনপিতে একটা রাজনৈতিক দল হিসেবে ঐক্যবদ্ধ ছিল। সে বৃহত্তর জাতীয় ঐক্য আমাদের তখনও ছিল, আজও আছে। হয়তো কিছুটা হতাশাবোধ কিছু কিছু আসনে আছে, তবে বৃহত্তর সে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ধানের শীষে বিজয়ী করার জন্য সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। সেই সাথে বিএনপির এতদিনের যে লড়াই, গণতন্ত্রের মুক্তি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, সেটি বাস্তবায়নেও নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমনটাই জানালেন তার উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। আমাদের সবার একটাই লক্ষ্য, ধানের শীষে যিনি মনোনীত প্রার্থী ওনাকে জয়ী করা এবং তার মাধ্যমে এলাকার উন্নয়ন সমৃদ্ধি নিশ্চিত করা, এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে সংসদে তারাই যাবেন যারা যোগ্য, যারা জনপ্রিয়তা, যারা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করেন, যারা জনগণের অধিকার এবং স্বাধীনতাকে প্রতিষ্ঠা করবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামালপুরের ইসলামপুরে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সরকারি ইসলামপুর কলেজ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম মাঠে আলোচনা সভা হয়। সভায় প্রধান ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব, চেয়ারপারসনের উপদেষ্টা ASM আব্দুল হালিম সচিব। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার সহ অনেকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ না করলে বাংলাদেশ সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী ৩ আসনে বিএনপির পদপ্রার্থী বরকত উল্লাহ বুলু। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ পাইলট স্কুল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখি, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ সহ অনেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবে বিএনপি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ২ আসনের দলটির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। শুক্রবার বিকেলে ২৫০০-এর মঞ্জুরুল ইসলাম স্টেডিয়াম মাঠে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। জনসভায় তিনি আরও বলেন, ২৫০০-এ ২ একটি ডাকাতের গ্রাম রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এসব ডাকাতদের পুনর্বাসন করে ডাকাতমুক্ত ২৫০০ গড়ে তোলা হবে এবং এলাকায় মাদক প্রতিরোধে শূন্য সহনশীল নীতি অনুসরণ করা হবে। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর মহানগরে র্যালি ও সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, গাজীপুর ২ আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে র্যালিটি বের হয়। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান বক্তারা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধার মাঠের হাটে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এবং পলাশবাড়ী উপজেলার বিএনপির উদ্যোগে এই ক্যাম্প হয়। ক্যাম্পে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিক, ড্যাব নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, আজিম সরকার, সোহেল মিয়ার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর মিছিল নিয়ে দীপু ভূঁইয়ার বাসভবনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাসির উদ্দিন বাচ্চু সহ আরও অনেকে।
ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই গলা চিপা ১০ দিমানার মানুষের ভাগ্য নিয়ে খেলতে পারবে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। শুক্রবার বিকেল ৪:৩০টায় গলাচিপা পৌর শহরের জৈনপুরী পীর সাহেবের খানকা মাঠে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। এর আগে সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিমেনা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, ১০ দিমেনা গলাচাপার মানুষ দীর্ঘদিন ধরে কাঁধ মিলিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, ভবিষ্যতেও করবেন। এ সময় আগামী নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর ৩ আসনে গণ অধিকার পরিষদ গাজীপুর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামানের গণসংযোগ হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীপুর উপজেলার বিভিন্ন জায়গায় এ গণসংযোগ হয়। এ সময় গণ অধিকার পরিষদ গাজীপুর মহানগর সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন সহ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মোবারক হোসেন বলেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান ট্রাক মার্কায় নির্বাচন করবেন, তাই তারা প্রচারণায় নেমেছেন। এ সময় অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভিপি নুরুল হক নূরের সংসদের অংশ হতে চান তিনি। ময়মনসিংহের গফরগাঁওয়ের চর আলগি ইউনিয়নে চালের ডিলার আরিফুল হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পূর্বশত্রুতার জেরে ডিলার মোহাম্মদ আরিফুল হাসানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীত মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তারা এসব মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এ ব্যাপারে ডিলার আরিফুল হাসান বলেন, সোশ্যাল ও প্রিন্ট মিডিয়ার তার নামে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল, তিনি এর প্রতিবাদ জানান। দুপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে বিজ্ঞাপন সংস্থা বিবিএইচ। শুক্রবার দুপুরে শহরের মাহিগঞ্জ ফতেহপুর বাজার মাঠে বিজ্ঞাপন সংস্থা বিবিএইচ এর পক্ষে হোসেন আলী সাদ্দাম শুকনো খাবার বিতরণ কর্মসূচি পরিচালনা করেন। খাবার বিতরণ অনুষ্ঠানে বিবিএইচ এর সদস্য নিজাম রেজাউল, বিনয়, শফিকুল লতিফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সংস্থাটির প্রতিনিধি জানান, দুর্বলদের সাহায্য করাই বিবিএইচ এর মূল লক্ষ্য। এ সময় অতিথিরা বিবিএইচ এর প্রতি বছর এমন উদ্যোগ চালু রাখবে বলে আশা ব্যক্ত করেন। আমরা বিবিএস কোম্পানি থেকে খাবার পেয়েছি, আমাদের খুব ভালো লাগছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা গরিব মানুষ, অনেক জিনিস পাইলাম, চাল, চিনি, ডাল পাইলাম, অনেক আপনাদের ধন্যবাদ দেওয়া যায়। এটি সারা বাংলাদেশে শুধু নয়, সারা ওয়ার্ল্ড ওয়াইজ শুধু গরিব মানুষকে সহায়তা করার জন্য অনেক কাজ করে যাচ্ছেন। আমরাও চেয়েছি, আমাদের এলাকায় অনেক গরিব অসহায় মানুষ আছে যাদের কাছে ত্রাণ বিতরণ করার জন্য তারা অনেক সুযোগ করে দিচ্ছে। ময়মনসিংহের গফরগাঁওয়ের চর আলগি ইউনিয়নের চালের ডিলার আরিফুল হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পূর্বশত্রুতার জেরে ডিলার মোহাম্মদ আরিফুল হাসানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীত মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তারা এসব মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এ ব্যাপারে ডিলার আরিফুল হাসান বলেন, সোশ্যাল ও প্রিন্ট মিডিয়া তার নামে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল, তিনি এর প্রতিবাদ জানান। চট্টগ্রামের বালি আর্কেডে লটো ও লি কুপার আউটলেট শুভ উদ্বোধন উপলক্ষে 10 থেকে 50% ছাড়ের আকর্ষণীয় অফার চলছে। শুক্রবার সকালে চকবাজার বালি আর্কেডে লটো ও লি কুপারের নতুন আউটলেট উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেঠ প্রপার্টিজের সিইও মোহাম্মদ আফতাব আলম, লোটোর ডিএমডি কাজী জাবেদ ইসলাম ও স্মিতা চৌধুরী সহ অনেকে।
শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবিকে বলে ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে, আবারও বললেন ফখরুল। ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন বললেন প্রেস সচিব। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।